রাজধানী ঢাকায় আমার বসবাস প্রায় 14 বছর যাবত, কিন্তু এখন পর্যন্ত ঢাকা শহরের রাস্তাঘাট, অলিগলি, মার্কেট আমি কিছুই চিনি না। যদিও হাজবেন্ডের সাথে মার্কেটে বহুবার গিয়েছি, কিন্তু ঢাকা শহরের সব রাস্তাঘাট, অলিগলি আমার কাছে একই মনে হয়। আমি শুধু বাচ্চাদের স্কুল পর্যন্তই চিনি। তো কি আর করার, এখন পর্যন্ত কেনাকাটা করার জন্য হাজবেন্ডের কবে ছুটি হবে সেই অপেক্ষায় থাকতে হয়। হাজবেন্ডের অফ ডে শুধুমাত্র ফ্রাইডেতে। তো কোনো ফ্রাইডেতে দেখা যায় যে আমার হাজবেন্ড ক্লান্ত থাকে, মার্কেটে বের হতে চায় না। তো সুতরাং আমি কিন্তু এখনো যে লেট লতিফ ছিলাম সে লেট লতিফে রয়ে গেছি। অনেকের হয়তো কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমার কিন্তু এখনো কেনাকাটা হয়নি। তো আজকে ভাবলাম যে মার্কেটে কেনাকাটা করতে বেরিয়ে পড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। বুঝতেই পারছেন যে এই ভিডিওটা গত শুক্রবারের, যেহেতু শুক্রবারই একমাত্র হাজব্যান্ডের অফ ডে। তো আমি শুরুতেই চলে আসলাম আমার ছেলে কেনাকাটা করার জন্য। আমি ভাবলাম যে রোজা রেখে বেশি ঘোরাঘুরি করব না, তো যেখান থেকে প্রতি বাড়ি আর কি নেওয়া হয় সেখানেই চলে আসলাম। তো প্রথমেই আমরা ইনফিনিটি শোরুমে চলে আসলাম। তো আমরা যেহেতু টি শার্ট নেবো, অন্য কিছু আর দেখলাম না, যেহেতু আমার ছেলেকে শার্টে খুব একটা মানায় না। তো প্রথমে আমরা কয়েকটা টি শার্ট দেখে সিলেক্ট করে নিলাম যে কোন টি শার্টগুলো আমাদের মোটামুটি পছন্দ হচ্ছে। তো সবগুলো টি শার্ট আর কি যেগুলো পছন্দ হলো হাতে রাখলাম। দেন তারপরে চিন্তা করলাম যে এখান থেকে সবগুলোর মধ্যে একটা যেটা আর কি বেস্ট লাগে সেটাই নিব। তো আমার ছেলে মোটামুটি কিন্তু সব কালারের টি শার্টই আছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে ওকে হচ্ছে ব্ল্যাকটাতেই বেশি ভালো লাগবে, আর ফুল ব্ল্যাক টি শার্ট ওর নাই। আর এটা নাকি ওর কাছে অনেক বেশি ভালো লাগছিল, তো আমি বললাম যে এটাই প্যাকিং করে দেওয়ার জন্য। তো ছেলেটা নেওয়ার পরে এবার চলে গেলাম মেয়েটা নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে লারিব আড়ং এই মার্কেটটাতে দুটোই শোরুমই আছে। তো প্রথমে আমরা লারিবে ঢুকলাম। তো চিন্তা ছিল যে মেয়ের জন্য একটা টপস নিব আর একটা হচ্ছে ঈদের ড্রেস নিব। তো প্রথমে লারিবে ঢুকে গেলাম। লারিবে এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এটার প্রাইসও কিন্তু মোটামুটি রিজনেবল ছিল, 1300 টাকার মতো। তো আমার মেয়ের সমস্যা যেটা হলো, গায়ে হলো না, যার কারণে কিন্তু আর নিতে পারলাম না। আর অন্য যে ড্রেসগুলো ছিল সেগুলো কিন্তু সেরকমভাবে পছন্দ হয়নি। তো বাধ্য হয়ে লারিব থেকে যেহেতু নেওয়া হলো না, নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, অনেক মাপটাপ দিয়ে। তারপরে দেখলাম যে যখন হলো না তখন রেখে আর কি চলে আসতে হলো। এরপর চলে আসলাম আড়ংয়ে। তো এবার আমার মেয়ে বাসা থেকেই বলে গিয়েছিল যে পার্পল কালারের ড্রেস নিবে। তো কয়েকটা পার্পল কালারের ড্রেস আর কি একসাথে আর কি সিলেক্ট করে নিলাম। তো অনেকগুলো ড্রেসই হাজবেন্ড আর আমি মিলে আর হচ্ছে বাচ্চারা মিলে চয়েস করেছিলাম। তো দেখলাম যে কোনটাতে বেশি মানায়, তো দুইটা পার্পেল আর হচ্ছে একটা ব্ল্যাক নিয়ে ট্রায়াল রুমে চলে গেলাম। তো এই যে এই ড্রেসটা কিন্তু মোটামুটি আমার মেয়ের অনেক বেশি আর কি পছন্দ হয়েছিল, আর আমাদেরও মোটামুটি পছন্দ। তো দুইটা পার্পল কালারের ড্রেসই কিন্তু ট্রায়াল রুমে নিয়ে আর কি পরিয়ে দেখলাম যে দুটাই মোটামুটি ভালোই লাগছে। আর এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা, এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু আমার হাজবেন্ডের পছন্দ না, যার কারণে নেওয়া হয়নি। তো প্রথম যে ড্রেসটা আমি পরালাম বাচ্চার জন্য ওটাই কিন্তু নিয়ে নিলাম। তারপরে এখন চলে আসলাম আমরা হচ্ছে বাটার শোরুমে। তো ছেলে আমার বাসা থেকে বলছিল যে বাবা এবার কিন্তু আমার জুতা স্যান্ডেল দুটোই কিনে দিতে হবে। তো প্রথমে আর কি এই ছেলের জন্য এই স্যান্ডেল জোড়াই নিয়ে নিলাম বাটা থেকে। তো স্যান্ডেলটা যেহেতু প্রথম দেখায় হয়ে গেল, তারপরে জুতা খুঁজছিলাম ছেলের জন্য। তো জুতাও আসলে জুতাটা নেওয়ার জন্য খুব বেশি ঘোরাঘুরি করার প্রয়োজন হয়নি। তো স্যান্ডেলটার পরে এই জুতাটাই কিন্তু মোটামুটি আমাদের ভালো লাগছিল, তো বললাম যে এটাই প্যাক করে দেওয়ার জন্য। তো ওকে ট্রায়াল দেওয়ার জন্য বললো যে পায়ে একটু হেঁটে দেখো, যেহেতু বাসায় যে যদি কোনো প্রবলেম হয়, ছোট অথবা বড় হয়, তো এখানে পরে একটু হেঁটে দেখার জন্য বললো। তো মোটামুটি দেখলাম যে পায়ে ঠিক আছে। তো ওকে বললো যে একটু দৌড় দিয়ে দেখো বাবু, যদি কোনো সমস্যা হয় তাহলে এখনই চেঞ্জ করে ছোট অথবা বড় নেওয়া যাবে। তো আমার ছেলে হেঁটে দেখছিল, বললো যে না বাবা কোনো সমস্যা নাই। তো এটাই বললাম যে ভাইয়া তাহলে প্যাক করে দেন। এরপরে চলে আসলাম মেয়ের জুতা নেওয়ার জন্য। মেয়ের জন্য এই জুতাটা নিয়ে নিলাম। তো ওর জন্য শুধু জুতাই নেওয়া হয়েছে, জুতা আর ড্রেস। তো আমার নিজের জন্য কিন্তু একটা জুতা নিয়েছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি, যেহেতু আমার ভিডিও আমি নিজেই করি, আমার ভিডিওটা আর কে করে দিবে। তো আমি কিন্তু কোনো ড্রেস নিলাম না, না নিয়ে এবার চলে আসলাম আমার কেনাকাটা করার জন্য। তো আমি কি কেনাকাটা করলাম সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। আমি এই যে আমার জন্য নিয়েছি একটা এয়ার ফ্রায়ার। তো আমার বাসায় এখনো 7টার মতো ড্রেস আনস্টিচ রয়েছে। তো ভাবলাম যে শুধু শুধু আর টাকা নষ্ট করব না, এবার ঈদে এটাই আমি কিনবো। যেহেতু বর্তমানে আমরা সবাই খুব স্বাস্থ্য সচেতন, একটা এয়ার ফ্রায়ার ঘরে থাকলে আসলে অনেক কাজে লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।